আসসালামু আলাইকুম। তো ভেক্টর প্লেলিস্টে তোমাদেরকে স্বাগতম। তো এই প্লেলিস্টে আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটা কভার করব। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার, এইচএসসি লেভেলের। তো আমি মোহাম্মদ রুবায়েত বা রূপম নামে চিনতে পারো আমাকে। তো রেডিয়েন্ট স্কুলে তোমাদের প্রথম প্লেলিস্ট হয়তো এটা, যেহেতু এর আগে কোনো ফিজিক্স বা এইচএসসি লেভেলের কোনো প্লেলিস্ট আমি নেইনি, সে কারণে এটাই হবে প্রথম প্লেলিস্ট। তো প্লেলিস্টটা শুরু করার আগে সে কারণে কিছু জিনিস আমি একটু বলে দিতে চাই। তো প্রথম কথা, প্লেলিস্টটা কাদের জন্য? তো এখন যারা রানিং ব্যাচ আছে তাদের সবার জন্যই। যদি আমি বলি এইচএসসি 26, আমি নিজেও এইচএসসি 26 ব্যাচ। তো এই প্লেলিস্টটা করার আগে এই জিনিসটা আসলে জানা উচিত যে আমরা নর্মালি অভিজ্ঞ টিচারদের প্লেলিস্ট খুঁজি। তো তোমরা এই জিনিসটা আগে জেনে রাখতো যে আমিও এইচএসসি 26 ব্যাচ। যারা 26 ব্যাচের আছো তাদেরকে এই কথাটা আগে একটু জানিয়ে দিলাম। এরপর এইচএসসি 27 ব্যাচ, 8 ব্যাচ, এভাবে চলতে থাকবে। তো তোমরা সবাই এই ক্লাসটা করতে পারো। 26 ব্যাচও আমার উপর ভরসা করে ক্লাসটা করে দেখতে পারো। আমি মোটামুটি 1 বছর ধরে আমি একাধিক টিচার, একাধিক কোর্স থেকে আমি করে মোটামুটি যা যা জ্ঞান লাভ করেছি সবকিছু এখানে তুলে ধরবো। মানে সবকিছু মিলিয়ে আমার যেইগুলো সবচেয়ে এক্সেপশনাল, সবচেয়ে কনসেপচুয়াল লেগেছে সেগুলোই আমি একসাথে মিশ্রণ করে মোটামুটি একটা ভালো প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি। তো এখানে সবকিছু কভার হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সবকিছু কভার হবে। একাডেমিকের সাথে অ্যাডমিশনেরও অনেকটা বেসিক কভার হয়ে যাবে। একদম 100% হবে তা বলবো না, একাডেমিক ফুল হবে। অবশ্যই একাডেমিক ফুল হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা 100%ই হবে। আর আমি যদি বলি অ্যাডমিশন, আমি অ্যাডমিশনের কোর্সও করেছি। অ্যাডমিশন কোর্সে যা হবে সেটা ফুল হবে না, কিন্তু আংশিক হয়ে যাবে। তো আশা করি আমার সাথে এই প্লেলিস্টটা কমপ্লিট করবে তোমরা। যারা 26 ব্যাচে আমার সহপাঠীরা আছো তারাও আমার উপর ভরসা করে করতে পারো। আর যারা জুনিয়র ব্যাচগুলো আছো করতে তো পারো। 27 ব্যাচের অলরেডি কিন্তু কলেজ লাইফ শুরু হয়ে গেছে। কলেজ না খুললেও তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় কোর্স কিনে ফেলছো। তুমি ফ্রি প্লেলিস্টটা করে দেখতে পারো। আশা করা যায় তোমাদের ভালোভাবে এটা শেষ হবে। তো আরেকটা কিছু ফিচার নিয়ে আমি একটু কথা বলে নিই। যেমন ক্লাস শেষে ক্লাসের স্লাইডটা অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লাসের স্লাইড দেখে তুমি বুঝতে পারবে না যে আমি কি পড়াইছি। যদি একবার ক্লাস করো তারপর স্লাইড দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, যে এটা এটা পড়ানো হয়েছে, বুঝতে পারবা। কিন্তু তুমি যদি ক্লাস না করে শুধুমাত্র স্লাইডটা দেখো তাহলে বুঝতে পারবা না। মানে আমি ওইভাবে বিস্তারিত জিনিস লিখে লিখে স্লাইড তৈরি করি না। মানে স্লাইডে আমি খুব বেশি বিস্তারিত লিখি না, আমি ক্লাসের মধ্যে বলি আর সেটা মোটামুটি চিত্র, তারপরে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি একটু লিখে রাখি। মানে ক্লাসের স্লাইড থেকে তোমার সবকিছু হয়ে যাবে এটা ভাবার দরকার নেই। তুমি ক্লাস যদি করো তারপর স্লাইড দেখলে ভালো মতো বুঝতে পারবা। এবার হচ্ছে নোট সাবমিশন। তোমরা, আমি জানি তোমরা নোট সাবমিশন করে অভ্যস্ত আছো, মানে বিশেষ করে যারা আমার সহপাঠীরা আছো তারা তো বিভিন্ন অভিজ্ঞ টিচারদের কাছে পড়ছো, নোট সাবমিশন করছো বিভিন্ন গ্রুপে। তো যদি এমন কেউ থেকে থাকো যে এখনো ভালো মতো ভেক্টর শেষ করনি বা আমার সাথে শেষ করতে চাচ্ছ, তাহলে বলবো যে তোমরা ক্লাসের সাথে সাথে তোমরা খাতায় নোট করবে। এটা অবশ্যই নোট না করলে কি হয়, এই ইন্টার লেভেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু অনেক বড় বড়, তুমি কিন্তু বই পড়ে পরীক্ষার আগে কখনোই শেষ করতে পারবে না। দেখা যাচ্ছে তোমার 5টা চ্যাপ্টার পরীক্ষা, তুমি পরীক্ষার আগের রাতে দেখা যাচ্ছে বই পড়লে একটা চ্যাপ্টারও ভালো মতো কভার করতে পারছো না। সে কারণে নিজের খাতায় নোট থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নোটটা করার পরে তুমি নোটটা সাবমিশন করতে পারো তোমার নাম লিখে। তুমি কোন অধ্যায় নোট করেছো, কোন ভিডিও থেকে করেছো, কত নম্বর লেকচার থেকে করেছো, ওই যে ক্লাসটা করেছো সেখানে ইনস্ট্রাক্টর কে ছিল, কোন প্ল্যাটফর্ম থেকে ছিল, সবকিছু নোট করে মানে সবকিছু লিখে তারপরে তোমার নোটের ছবিগুলো দিতে পারো। তো নোট সাবমিশন কোথায় করবো যারা করতে চাচ্ছ, মানে যারা আমার সহপাঠীরা আছো তারা চাইলে নোট সাবমিশন করতে পারো, যারা এখনো নোট করোনি। আর যারা নোট করে ফেলেছো মানে অন্য কোনো টিচারের কাছ থেকে, তাদের করা লাগবে না, মানে অকারণে টাইম ওয়েস্ট করে লাভ নেই। শুধুমাত্র রিভিশনের জন্য তারা করতে পারো যারা অলরেডি করে ফেলেছো। আর যারা করোনি তাদের জন্য এই নোটটা মাস্ট, বুঝেছো? এটা অবশ্যই মাস্ট। আর যারা 27 ব্যাচ আছো তারা অবশ্যই নোট করবা। আমি ধরে নিছি তোমাদের বেশিরভাগেরই এখনো ভেক্টরটা কমপ্লিট হয়নি, তো নোট তোমরা করে ফেলবা আলাদা করে, আলাদা একটা খাতা রাখবা, সেখানে নোট করে ফেলবা। নোটটা কোথায় সাবমিশন করবা? আমাদের যে রেডিয়েন্ট স্কুলের ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপগুলো এখনো অ্যাক্টিভ হয়নি, খুলে রেখে দিয়েছি। এই প্লেলিস্টের পর থেকে আশা করা যায় এই গ্রুপগুলো অ্যাক্টিভ হবে। রেডিয়েন্ট স্কুলের আমাদের পেজ আছে, গ্রুপ আছে, ফেসবুকের সবকিছুই আছে। তো সেগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করবা, সেখানে গিয়ে আমাদের পেজটা ফলো করে রাখতে পারো। আর
গ্রুপে অবশ্যই জয়েন হবা, যারা নোট সাবমিশন করবা গ্রুপে অবশ্যই এই নোটগুলো সাবমিশন করবা, রেডিয়েন্ট স্কুল নামেরই গ্রুপটা পেয়ে যাবা। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর শেষমেশ যেটা বলতে চাচ্ছি, স্টে কানেক্টেড, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমাদের ইউটিউব চ্যানেল। তারপরে এই যে ডেসক্রিপশনে আরো বিভিন্ন জিনিসের লিঙ্ক থাকবে, যেমন ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, গ্রুপের লিঙ্ক থাকবে। তো এই সব কিছুর লিঙ্ক থেকে আমাদের সাথে কানেক্টেড থাকবা, কারণ আমরা সামনে মানে আরো এসএসসি লেভেলের অনেক কিছু কভার করবো, এমনকি ভার্সিটি লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেলেরও কিছু কিছু জিনিস আমরা কভার করব, বিশেষ করে ফিজিক্সটা। আমি মোটামুটি ফিজিক্সের উপর সামনে অনেক কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ কতটুকু সুযোগ রেখেছেন। তো আশা করা যায় এই প্লেলিস্টটা তোমাদের সবার জন্যই কার্যকর হবে। আমরা মোটামুটি সবকিছুই কভার করবো, আর তোমাদের যাদের দুর্বলতা আছে, যাদের এখনো কমপ্লিট হয়নি, তারা আশা করা যায় এখান থেকে উপকার পাবা। তো প্লেলিস্টটা শুরু করতে পারো। আশা করি ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে তোমরা সামনের প্রথম ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত করবা। নোট সাবমিশন অবশ্যই করবা যারা করনি বা যারা শুরু করছো। তো আর কিছু বলার নেই, তোমরা ক্লাস শুরু করে দিতে পারো। আল্লাহ হাফেজ।